একেবারে টু দ্য পয়েন্টে হিট করেছেন হাসান মাহমুদ। ওয়াইড এরিয়ায় এমন একটা ইয়র্কার ডেলিভারি দেয়া যে কোনো বোলারের জন্য ড্রিম, তবে এক বল পেছনে গেলেই মিলবে ব্যর্থতা। সেম জায়গায় সেম বলটাই করেছিলেন কিন্তু হিট করতে পারেননি বোতলে। এর ঠিক পরের বলটাই প্রথমে দেখালাম। আগের বলে ব্যর্থ, পরের বলে সফল। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বোলিংয়ে বৈচিত্র্য যোগ করার চেষ্টা করছেন হাসান মাহমুদ। তবে প্রশ্ন করতে পারেন ইয়র্কার করার জন্য ওয়াইড এরিয়াই কেন বোলারের জন্য আদর্শ জায়গা। এর উত্তর হলো ওয়াইড এরিয়া এমন একটা জায়গা যেখানে ব্যাটার টাইমিং করতে গিয়ে ব্যর্থ হতে পারেন। গতির হেরফের করে ওয়াইডে ইয়র্কার দিলে ব্যাটারের মিস টাইমিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বিশেষ করে হাসান মাহমুদের কথা যদি বলা হয় তাহলে এই পেসারের জন্য নির্দিষ্ট ওই জায়গাটা বেছে নেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ডেথ ওভারে বোলিং করা। হাসান ডেথ ওভারে বোলিং করে থাকেন তখন পিচের নেচার থাকে ভিন্ন। স্লো বাউন্সার যদি ঠিকঠাক এক্সিকিউশন না করতে পারেন তাহলে ব্যাটার পেয়ে বসতে পারেন। কিন্তু ওয়াইড এরিয়ায় হাসান যদি ইয়র্কারের অ্যাকুরেসি বাড়াতে পারেন তাহলে তার জন্য ডেথ ওভারে বোলিং করা অনেকাংশেই সহজ হয়ে যাবে। উদাহরণ দিয়েও বোঝানো যাক, মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে সবচেয়ে বেশি বল করে থাকেন। তিনিও বেশিরভাগ সময়ে ওয়াইড এরিয়া টার্গেট করে বোলিং করেন, কারণ ওই একটাই, ওয়াইড এরিয়ায় ব্যাটারদের টার্গেট করতে অসুবিধা হয়, এর ফায়দা নিতে পারেন বোলাররা। হাসানও যেহেতু ডেথ ওভার তথা শেষ দিকে বোলিং করে থাকেন তাই তিনিও ফিজের মতো ওয়াইড এরিয়ায় নিজের অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা করছেন। সেই চেষ্টায় কতটুকু সফল হাসান তা বুঝতে আরেকবার প্রথম বলটাতে নজর দিন। একই ধাঁচে বারবার একই জায়গায় বোলিং, বল করার পর বল যেখানে পিচ করেছে সেখানে মার্কার সেটে দেয়া, যাতে পরবর্তী বলটা কোথায় করবেন বা আগের বলটাই কোথায় করেছেন সেটি মনে রাখতে পারেন। অ্যাকুরেসি বাড়াতে প্রায় প্রতিটা বলের পরেই রাখা হচ্ছে মার্কার। একজন পেসারের অ্যাকুরেসির থেকে বড় বান্ধব আর কেউ নেই, বিশেষ করে ভেরিয়েশন নির্ভর পেসার যারা। হাসান মাহমুদ অনেক বেশি জোরে বল করার উপর নির্ভর না, তার বোলিংয়ে থাকে দুই ধরনই। কখনো পেস অফ করে বোলিং করেন, আবার কখনো পেসের উপর জোর দেন। বিশেষ করে অ্যাকুরেট ইয়র্কার করার জন্য গতি মিডিয়াম রাখা জরুরি, যাতে করে লাইন লেন্থ দুটোই বজায় থাকে। হাসান সেটি করার চেষ্টা চালাচ্ছেন। ম্যাচে ঠিকঠাক এক্সিকিউট করতে পারলে মুস্তাফিজের মতো হাসানও হয়ে উঠতে পারেন ডেথ ওভারের স্পেশালিস্ট। তার বোলিংয়ের যে বৈচিত্র্য নজরে আসছে তা ধরে রেখে টি-20 বিশ্বকাপে পারফর্ম করতে পারলে তার থেকে সুফল পেতে পারে বাংলাদেশ। আপু নাইম, স্পোর্টস টাইমস।